আজ আমি আপনাদের মাত্র 500 গ্রাম গাজর দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, পাশে থাকবেন। তাহলে চলুন মিষ্টি রেসিপিটা, গাজরের মিষ্টিটা বানানো শুরু করি। গাজরের মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের গাজর নিয়েছি। প্রায় 500 গ্রামের মতো গাজর আছে। তা গাজরটা এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তাহলে এবার চলুন দুধটা আমি জাল দিয়ে নেব। আমি একটা মালাই বানাবো, দুধটা জাল দিয়ে নেব। মালাইটা বানানোর জন্য এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি। কড়াইতে যখন দুধটা দেওয়া হয় একটু জল দিয়ে দিলে তাহলে কড়াইয়ের তলায় দুধটা লাগে না। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। নিয়ে এখন দুধটা ভালো করে আমি জাল করে নেব, মানে দুধটা ভালো করে ফুটে উঠবে। ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দেখুন নাড়াচাড়া করতে করতে দুধটা আমার ফুটে উঠেছে। ভালো করে নাড়াচাড়া করে দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি সিম করে দেব। সিম করে দিয়ে আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ মেশাবো, মানে 110 গ্রাম 110 গ্রাম গুঁড়ো দুধ মেশালাম। এবার গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। ভালো করে দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি আমি। এখন গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে। দেখুন কোনো দলা পাকা নেই। এখন গুঁড়ো দুধটা ভালো করে আমি জাল করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 60 গ্রাম চিনি। 60 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি ভালো করে চিনিটাকে মেল্ট করে নেব দুধের সঙ্গে। প্রায় 5 মিনিট ধরে নেড়ে চেড়ে চিনিটাকে মিলিয়ে নেব। আপনাদের 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিট ধরে দেখুন আমি চিনিটা পুরো গলিয়ে নিয়েছি। পুরো চিনিটা মেল্ট হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এইভাবে আমি আরও 5-6 মিনিট জাল দিয়ে দুধটা ঘন করে দেবো। আর গুঁড়ো দুধ দিয়ে মালাইটা বানালে তাড়াতাড়ি মালাইটা রেডি হয়। আর আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও মালাইটা বানাতে পারেন। তাতে কি হবে, একটু সময় বেশি লাগবে। তা আমি এখানে লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটাও মিশিয়ে নিয়েছি তাড়াতাড়ি যাতে মালাইটা রেডি হয়ে যায়। এখন আপনাদের 5-6 মিনিট পরে আমি দেখাচ্ছি। 5-6 মিনিট পর রান্না করে নিয়েছি। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে 2 চামচ ঘি দেব। আমার চামচটা ছোট বলে 2 চামচ ঘি দিলাম, কিন্তু এটা 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আরও 5-6 মিনিট রান্না করব, মানে দুধটা যতক্ষণ না মালাইতে পরিণত হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করে ঘন করে নেব। মালাইটা বানাতে একটু সময় লাগবে, যেহেতু লিকুইড দুধ আর গুঁড়ো দুধ মিলিয়ে করছি ওই জন্য। তাহলে আপনাদের আবার আমি 4-5 মিনিট পরে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে। হাই ফ্লেমে দিলে দুধটা তাড়াতাড়ি ফুটে যাবে আর তলায় ধরে যাওয়ার চান্স থাকে।
এখন আপনাদের 5-6 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি এখানে আবারও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। মিশানোর কারণ হচ্ছে তাড়াতাড়ি যাতে দুধটা ঘন হয়ে যায়, আর এই দুধটা গুঁড়ো দুধটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি মালাইটা রেডি হয়ে যাবে। দিয়ে আমি ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আরও 5-7 মিনিট রান্না করে নেব। 5-7 মিনিট পর আপনাদের আবার দেখাচ্ছি। ফিরে এলাম 5-7 মিনিট পর। দেখুন আমার মালাইটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে আরও হাফ চামচ মতো ঘি দিলাম, যাতে তলায় লেগে না যায়। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে আর মালাইটা ঠান্ডা করে নেব। এইভাবে মালাইটা আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। পরিষ্কার করে ফিরে এলাম, কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। আমি এখন মালাইটা হয়ে গেছে, এবার আমি গাজরটা রেডি করে নেব। তার জন্য আমি 2 চামচ ঘি দিলাম। গ্যাসের ফ্লেমটা সিমে রেখেছি, একদম লো ফ্লেমে রেখেছি। নিয়ে এবার ঘিটা চারিদিকে মিশিয়ে নেব। কড়াইয়ের চারিদিকে ঘিটা মিশিয়ে নেব। ঘিটা মেল্ট করে নিলাম। নিয়ে এবার যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখেছি, কেন হাই ফ্লেমে দিলে গাজরটা সঙ্গে সঙ্গে তলায় লেগে যাবে। এবার গাজরটা ভালো করে আমি রান্না করে নেব 3-4 মিনিট। 3-4 মিনিট গাজরটাকে রান্না করে নিয়েছি। এখন একটু ফুড কালার ব্যবহার করছি আমি। এটা অপশনাল, চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমি একটু সুন্দর কালারের জন্য এটা ব্যবহার করলাম। ফুড কালারটা এখন ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি ফুড কালারটা গাজরের সঙ্গে। এখন এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ মেশাবো। হাফ কাপ মিশিয়ে দিয়ে এবার আমি গাজরের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিলিয়ে নেব। প্রায় 4 মিনিট ধরে মিলাবো, 3-4 মিনিট ধরে। 3-4 মিনিট পর আপনাদের আমি আবার দেখাচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে আমি গুঁড়ো দুধটা গাজরের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি 1/4 কাপ চিনি মিশাবো। মিষ্টিটা আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, মিষ্টিটা যার যেরম অনুযায়ী মিষ্টি খান সেইভাবে দেবেন। আমি এখানে 1/4 কাপ চিনি দিলাম, কেন গুঁড়ো দুধ দিয়েছি তো হাফ কাপ, ওতে মিষ্টিও হয়, গুঁড়ো দুধে মিষ্টি আছে, ওই জন্য আমি 1/4 কাপ চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে গাজরের সঙ্গে গলিয়ে নেব, মানে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। 3-4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। দেখুন চিনিটা প্রায় গলে গেছে। এইভাবে যদি মিষ্টিটা বানাতে পারেন খেতে ভীষণ ভালো হয়, আর দেখতেও সুন্দর হয়। বেশি সময় লাগে না, গাজরের মিষ্টিটা বানাতে বেশি সময় লাগে না। তাহলে এবার এটা গাজরের এই মিষ্টিটা আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের তারপরে মিষ্টিটা বানানো দেখাবো। তাহলে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম। দেখুন আমার মালাইটাও ঠান্ডা হয়ে গেছে, আর গাজরের ইয়েটাও ঠান্ডা হয়ে গেছে। তাহলে আমি এখন হাতে একটু ঘি ব্রাশ করে নেব। একটুখানি হাতে ঘি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি এগুলো আগে গোল গোল করে বল বানিয়ে নেব। এরকম করে গোল গোল করে বল বানিয়ে নেব। আমি এখানে একটু ঘি ব্রাশ করে রেখেছি, আর বলগুলো এর মধ্যে আমি একটা একটা করে বানিয়ে রাখবো। রেখে
তারপরে আবার গাজরের মিষ্টিটা বল বানাবো। এইভাবে আমি সবকটা রেডি করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। তারপরে আবার হাতে একটু ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করে নিয়ে এখন গাজরের এই মিষ্টিটা নেব, নিয়ে একটা বাটি মতো বানাবো। এইভাবে দিয়ে এর মধ্যে একটা মালাইয়ের বল দেব, দিয়ে এটা পুরো কভার করে দেবো। এইভাবে পুরো ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি গোল বলের মতো করে নেব। দেখুন আমি একটা বানানো হয়ে গেল। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে বানাতে পারেন। যারা ভালো বানাতে পারে তাদের অসুবিধা নেই, আর যারা নতুন মিষ্টি বানাচ্ছে তাদের একটু অসুবিধা হবে। তাদের জন্য আমি আবার একটা বানানো দেখিয়ে দিচ্ছি। এইভাবে মালাইয়ের পুরটা ভালো করে এর মধ্যে দিয়ে মিষ্টিটা পুরো ঢেকে দিতে হবে। এরকম গোল করে নিতে হবে। গোলও করতে পারেন, আবার লম্বাভাবেও বানাতে পারেন। আমি গোলটাই বানালাম। তাহলে এইভাবে আমি সবকটা রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সবকটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আর আমার গাজরটা একটু কম পড়েছে, তাই 4টে বল বেঁচে গেছে। এটা আমি সন্দেশের মতো করে খেয়ে নেব। এবার মিষ্টিগুলো আমি মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে মিষ্টিগুলো কেটে নেব। এখন একটু নরম আছে তো, ওই জন্য একটু অসুবিধা হবে, এরপরে ঠিক হয়ে যাবে। তাহলে সবকটা মিষ্টি আমি কেটে নিচ্ছি। সব মিষ্টিগুলো কেটে নিয়েছি অর্ধেক করে। এখন এই মিষ্টিগুলোতে আমি একটু ফুড কালার ব্যবহার করব। এটা অপশনাল, দিলে দেবেন, না দিলে এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন। এখন আমি সব মিষ্টিগুলোতে একটু ফুড কালার ব্যবহার করেছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা বানিয়ে নিতে পারেন সবার জন্য মাত্র 500 গ্রাম গাজর দিয়ে। আবারও বলছি, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। তাহলে যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।